নলেন গুড় বা নতুন গুড় বা ঝোলা গুড় এই শীতের মরশুমে যে জিনিস পুরো ভোজন রসিক বাঙালির মুখে হাসি ফোটায়, রসগোল্লা থেকে জল ভরা, পিঠে পুলি থেকে শুরু করে গোবিন্দভোগ চালের পায়েস। যে খেজুরের গুড় ছাড়া অসম্পূর্ণ, সেই খেজুরের গুড় বানানো দেখতে এবং তার স্বাদ নিতে আজ আমরা ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম জিটি রোডের ধারে এক চেনা জানা গুড়ের মহলে। গুড মর্নিং। আজ 13 তারিখ, 13ই ডিসেম্বর 2025, আর এখন সময় হচ্ছে সকাল 5টা। আর এই মুহূর্তে আমাদের গাড়ি গড়িয়ে চলেছে দিল্লি কলকাতা হাইওয়ে ধরে দুর্গাপুর থেকে বর্ধমানের উদ্দেশ্যে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুড় আনতে। মানে শীতকালে গুড়টা হচ্ছে একটা প্রধান বাঙালির খাদ্য। বিভিন্ন মিষ্টিজাত দ্রব্যতে গুড় কিন্তু একটা প্রধান উপাদান এই শীতকালে। আর সেই খেজুরের গুড় বানানো থেকে শুরু করে ঘরে নিয়ে আসা, এই পুরোটাই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। যতক্ষণে আমরা গুড়ের মহলে পৌঁছালাম ততক্ষণে দেখি ওনাদের গাছ থেকে রস সংগ্রহ করা হয়ে গেছে। রস নিয়ে সেই রস জাল দেওয়ার জন্য ঢালা হলো একটা বড় পাত্রে। এবার এই রসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে জাল দেওয়ার পর্ব চলবে। ঘড়ির কাটা এখন সময় বলছে 6টা 15। আর এখানে আমাদেরকে এখানে দাদা আসতে বলেছিল, প্রায় 4:45টার মধ্যে ঢুকতে বলেছিল, কিন্তু সেটা আমরা পারিনি। তো সেই কারণে আসার পরে দেখলাম যে এনাদের মোটামুটি রস কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে। আর ওই যে ওইখানে রস কিন্তু চাল দেওয়া চলছে, মানে ওটা গুড় হবে। আর এই আমার হাতে রয়েছে হচ্ছে একদম টাটকা রস। 1 গ্লাস এরকম 2 জার কিন্তু ওনারা আমাদের জন্য রেখেছে, যে এই 2 জার কিন্তু আমাদের, ঠিক আছে। এই হচ্ছে সেই একদম টাটকা রস। একদম মিষ্টি, সেই লেভেলের মিষ্টি, আর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, সেই লেভেলের মিষ্টি। অ্যাকচুয়ালি রসটা না আরো একটু আগে যদি আমরা খেতাম তাহলে আরো ভালো হতো, কিন্তু সেরকম ভাবে আলো ফোটেনি বলে আমরা ক্যামেরাতে আসবে না, সেই কারণে আমরা একটুখানি আলোটা ফোটার অপেক্ষা করলাম। কিন্তু এর থেকে বেশি আর কি, যদি সূর্য উঠে যায় বা যদি রসের গায়ে সূর্যের তাপটা পড়ে, তাহলে কিন্তু রস আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। যেরকম ওই যে রসটা ওখানে গুড় হচ্ছে, ওই রসটা কিন্তু এখন আর খাওয়া যাবে না, খেলে রসটা কিন্তু খেতে খারাপ লাগবে। এই রসগুলোতে যেহেতু এখনো জাল দেওয়া হয়নি, এই রসগুলো কিন্তু এখনো ভালো রয়েছে। যার জন্য দাদা বারবার করে এই রসের যে জারটা না, এই জারটাকে বারবার করে ওই যেখানে রস জাল দেওয়া হচ্ছে তার থেকে সাইডে রাখছিল। আমরা 4 জন মোটামুটি এসছি, আর 4 জনে কিন্তু পেট ভরেই রস আজকে খেয়ে যাবো। এইবারে বলি, যারা এই সময়কার ছেলে মেয়ে তারা হয়তো রসের স্বাদ সেইভাবে পাননি বা সেইভাবে পাওনি, কিন্তু যারা আগেকার মানে 90 দশক বা তার আগের ছেলে মেয়ে, তারা কিন্তু রসের স্বাদ পেয়েছে। আর একদম যেহেতু জিটি রোডের উপরে, সেই কারণে সাউন্ডটা একটু প্রবলেম হলেও হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আচ্ছা, এবারে ঘটনা হচ্ছে, যারা রস তৈরি করে বা যারা গাছ থেকে রস সংগ্রহ করে তাদেরকে বলে হচ্ছে গাছি, ঠিক আছে, তাদেরকে গাছি বলে। তারা কিন্তু প্রথমে মানে তাদের প্রথমে ভোরবেলার কাজ মোটামুটি 4:30 5:45টার মধ্যে তারা চলে যায় বিভিন্ন যে গাছ রয়েছে সেইখান থেকে তারা রস সংগ্রহ করে তারপরে এনে এরকম ওই বড় বড় যে তাওয়া রয়েছে সেই তাওয়াতে কিন্তু রসটাকে জাল দেওয়া চলে। এরপরে রসটাকে জাল দিতে আস্তে আস্তে গুড় হয়। এইবারে আমাদের একটা ধারণা থাকে যে অনেকেই গল্প দেয় যারা একটুখানি বয়স্ক মানুষ, যে আমাদের মামার বাড়িতে বা কাকার বাড়িতে বা আমাদের গ্রামের বাড়িতে খুব সুন্দর সুন্দর খুব সুস্বাদু গুড় হতো, সেই গুড় এখন পাওয়া যায় না। সেই গুড় এখনো পাওয়া যায়, কিন্তু তার মূল্যটাও কিন্তু সেরকমই। এইখানে দাদাই বলেছে আমাদেরকে
অ্যাকচুয়ালি আমি এতটা কনফিডেন্স সহকারে বলছি, তার কারণ হচ্ছে এর আগের দিন আমি এখান থেকে গুড় নিয়ে গেছি। এখানে দুই রকমের গুড় রয়েছে, একটা হচ্ছে 200 টাকা কেজি, একটা হচ্ছে ওই 80-90 টাকা কেজি। যেটা 200 টাকা কেজি সেটা কিন্তু একদম খাঁটি গুড়, আর যেটা 80-90 টাকা কেজি সেখানে কিন্তু চিনি মেশানো থাকেই। এটা একদম বাস্তব ঘটনা। তাই যদি আপনাদের মনে হয় যে খাঁটি গুড় লাগবে বা খাঁটি গুড় দরকার, তাহলে কিন্তু একটু বেশি টাকা আপনাদেরকে খসাতেই হবে। আর সেই খাঁটি গুড়ের দাম হচ্ছে 200 টাকা। এখানে রস চাল দেওয়া চলছে, গুড় হবে, সেই গুড়ের পুরো ভিডিওটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। লাস্টে গুড়টা কিরকম দেখতে হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বলে দিই, এই যে এখানে যে এই সমস্ত ঝুপড়িগুলো করে থাকে না, এই ঝুপড়িগুলোকে বলা হচ্ছে মহল। ঠিক আছে, এই ঝুপড়িগুলোকে বলে মহল। ওই হচ্ছে পাওয়া আর চিনি রস সংগ্রহ করেন গাছ থেকে, তিনি হচ্ছেন গাছি। এবার বিভিন্ন এলাকার ভিত্তিতে, বিভিন্ন জায়গার ভিত্তিতে এর নাম কিন্তু পরিবর্তনশীল। আচ্ছা, এবার ঠিকানাটা আমি বলে দিই। যে মহলে আমরা এসেছি গুড় নিতে, সেটা হচ্ছে ঝন্টুদার মহল। দেখুন লেখা রয়েছে ঝন্টু গুড় ভান্ডার, এই হচ্ছে পুরো ডিটেলসটা। আর এছাড়া আমি আমার স্ক্রিনেও আপনারা এই মুহূর্তে ঝন্টুদার নাম্বারটা দেখতে পাচ্ছেন। তো আপনারা ইচ্ছা হলে আপনারা ঝন্টুদার সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারবেন। এছাড়া আরো ভালো করে বলে দিই, এই হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে। দিল্লি কলকাতা হাইওয়েতে এই দিকটা হচ্ছে আসানসোলের দিক, আর এই দিকে চলে যাচ্ছে হচ্ছে আমাদের বর্ধমান। আর বর্ধমানে ঠিক এই যে সামনে রয়েছে অর্জুন সিং এয়ারফোর্স, দার্জিলিং 515, কলকাতা 160। ঠিক এই যে এই পোস্টারটা, এই পোস্টারটা ঠিক পাশেই হচ্ছে কিন্তু এই মহলটা। পুরো ডিটেলসটাই কিন্তু আমি মোটামুটি আপনাদেরকে দিয়ে দিলাম বা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি খাঁটি গুড় নেওয়ার ইচ্ছা থাকে বা যদি মনে হয় যে হ্যাঁ খাঁটি গুড় আপনারা নেবেন, তাহলে আগের দিন একবার ফোন করবেন দাদাকে। ফোন করে আপনারা সকাল সকাল কিন্তু চলে আসবেন। মানে মোটামুটি এই দুর্গাপুর থেকে আসেন, অন্তত 6টার মধ্যে এখানে ঢোকার চেষ্টা করবেন। আমরা একটু আগে আসলাম যে আমরা রস কালেকশনটা দেখাবো, তাও আমরা দেখাতে পারিনি। ভিডিও করার স্বার্থে আমরা একটু আগে এসেছি, এতটা আগে না আসলেও আপনাদের হবে। কিন্তু মোটামুটি 6টার মধ্যে কিন্তু ঢুকবেন, আর আগের দিন একবার কন্ট্যাক্ট করে নেবেন। তো আমি আমার রসটা শেষ করি, আর ততক্ষণ আপনারা গুড় তৈরির পুরো ডিটেলসটা দেখতে পাবেন। প্রায় 15-20 মিনিট রস জাল দেওয়ার পর রসের মধ্যে থেকে ফেনা উঠতে শুরু করলো। এই রসের ফেনাকে বলা হয় গদ। রসের মধ্যে যত নোংরা আছে সেগুলো এই গদের সঙ্গেই উপরে উঠে আসে। রস জাল দেওয়ার সঙ্গে সঙ্গেই এই গদ রসের উপর থেকে ছেঁকে ফেলে দেওয়ার কাজ চলতে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে জাল হচ্ছে। জাল হতে হতে রসের কালার দেখুন এখন অন্যরকম হয়েছে। আর এই রসটা কিছুটা খেয়ে দেখবো আমরা। এটা কিন্তু এখনো পুরোপুরি গুড় হয়নি, এখনো রস রয়েছে, কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়েছে। কালার একটা গুড়ের মতন চলে এসছে, মানে একটা লালচে ভাব কিন্তু চলে এসছে। আর এখানে দেখালে আরো ভালো করে বোঝা যাবে, একদম গরম রয়েছে। এটা খেয়ে দেখবো কিরকম হয়, একটু ঠান্ডা হোক। আর এখানে রয়েছে ওঙ্কার দা। এই ওঙ্কার দাই কিন্তু আজকে আমাদেরকে, মানে উদ্যোগটা হচ্ছে ওঙ্কার দা। ওঙ্কার দার উদ্যোগে এই দাদার সঙ্গে পরিচয়। এই হচ্ছে ঝন্টুদা আমাদের জাল দিচ্ছে। এনারই হচ্ছে মেন মহলটা। আর এতক্ষণে দেখুন আমরা এসছিলাম খুব ভোরবেলা, আর সূর্য কিন্তু এখন বেশ অনেকটা উঠে গেছে। প্রচন্ড গরম এটা। এরকম বাটি দিল আমাদেরকে, আমরা গ্লাস আনতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। একটু বাটিতে করেই আমরা টেস্ট করে দেখবো। টেস্ট কর। ওটুকু থাকবে। রস তো খেলাম, আর ঠান্ডা গুড় এখনো তো আর কি গুড় তৈরি করা হয়নি। তার মধ্যে যেটা দেখালাম আপনাদেরকে, গরম রস। কিন্তু এটা রস, এটা মেনলি না রস আর গুড়ের মনে হয় মাঝখানের যে অবস্থাটা, সেই অবস্থা খেয়ে দেখি। খুব গরম। একদম মানে ওই যেটা বললাম যে রস আর গুড় এর মাঝখানের যে অবস্থা, সেই অবস্থাটা খেতে কিন্তু এটা হেভি টেস্ট।
যদি একটু সকাল সকাল আসতে পারেন না, এখানে কিন্তু এই সমস্ত গুলোই আপনারা টেস্ট করতে পারবেন। এটা কিন্তু গুড় এখনো হয়নি, মানে গুড়ের পরে যে একটা চিটচিটে ভাব থাকে, সেই ভাবটা কিন্তু এটার মধ্যে এখনো নাই, এখনো রসের মতনই পাতলা রয়েছে, কিন্তু তার মধ্যে একটা গুড়ের হালকা টেস্ট কিন্তু রয়েছে। একটু সকাল সকাল আসুন, সব ধরনের মানে রস থেকে গুড় হওয়া অবধি সব ধরনের টেস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ইতিমধ্যেই রস ফুটতে শুরু করেছে, আর রসের রং পরিবর্তন হয়ে হালকা লাল থেকে গাঢ় লাল হয়ে গেছে, অর্থাৎ রস থেকে গুড় প্রস্তুতি প্রায় শেষের মুখে। গুড় এখন মোটামুটি রেডি হয়ে গেছে, মানে ঝোলা গুড় যেটা, সেটা মোটামুটি রেডি হয়ে গেছে। নলেন গুড় বা ঝোলা গুড় যেটা বলে আর কি। ওঙ্কারটা বসে রয়েছে এখানে সসপ্যান হাতে নিয়ে গুড় ঢালবে বলে। আর এখানে গুড়ের কালার দেখতে পাচ্ছেন আপনারা, একদম পুরো মানে সেই রসটা যে কালার ছিল তার থেকে 1000 গুণে ডিপ হয়ে গেছে লালটা, মানে যেটা মেনলি গুড়ের কালার, সেই কালারটা কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। আর এই যে এখান দিয়ে এরকম করে দেখছে, এটা হচ্ছে গুড়টা কতটা কি এসছে সেইটা দেখার, মানে গুড়ের পাক কতটা এসছে। আর এই হচ্ছে গুড় ঢালা হচ্ছে এখন। জাল দেওয়ার পরে এই পুরো গুড়টা এখন কিন্তু অন্য একটা পাত্রে রাখা হয়েছে, আর এখন এইটাকে ঠান্ডা করার প্রসেসিং চলছে। এবার ঠান্ডা হলে এটাই আস্তে আস্তে হয়তো ঘন হয়ে যাবে, দিয়ে এটাই কিন্তু নলেন গুড় হবে। পরবর্তীতে এটাকে দিয়ে আবার আরও একটু পাক দিয়ে তারপরে এটাকে আবার পাটালি করা হবে। মোটামুটি এখানে 20 কেজির মতো গুড় রয়েছে, আর এই পুরো গুড়টাই কিন্তু আমরা নিজেরা নিয়ে নেব। এইখানে যে গুড়টা রাখা হয়েছিল, মানে যে ঝোলা গুড়টা ছিল বা নলেন গুড়টা ছিল, সেইটাকে এখন এখানে আবার দেওয়া হচ্ছে। মানে এই যেখানে গুড়টা এতক্ষণ ধরে জাল দেওয়া হচ্ছিল সেই জায়গাটাকে পরিষ্কার করে আবার সেখানে এই যে ঝোলা গুড়টা রাখা হয়েছিল সেটাকে দেওয়া হচ্ছে পাটালি করার জন্য। এবারে এটাকে আরও খানিকক্ষণ জাল দিয়ে তারপরে এইটাকে পাটালি করা হবে। আর এইদিকে এই যে পুরো নলেন গুড়টা এইটা রাখা হয়েছে, এটা আমরা ঝোলা গুড় হিসাবে আমরা কিনে নেব পুরোটাই। আর এখানে যে পাটালিটা হবে সেটাও মোটামুটি আমাদের হয়ে যাবে, আমরা পুরোটাই নিয়ে নেব আশা করছি। এরপর অতিরিক্ত ঝোলা গুড় জাল দেওয়া শুরু হলো পাটালি তৈরি করার উদ্দেশ্যে, এবং একটা নির্দিষ্ট সময় পর সেই গুড়কে উনুন থেকে নামিয়ে ঘষা শুরু হলো। ঝোলা গুড়কে পাটালি বানাতে শুধু জাল দেওয়াই না, ঘন হয়ে যাওয়ার পর তাকে ঘষতেও হয়, আর এই গুড়কে বলে ঘষা গুড়। পাটালির প্রসেসিং প্রায় হয়ে গেছে, এইটা দাদা আমাদেরকে খেতে দিচ্ছে। এটাকে ঘষা গুড় বলে, মানে এরপরে এইখান থেকে ঘষে তারপরে ওই যে বাটি সাজিয়েছে বাটিতে দিলেই সেটা পাটালি হয়ে যাবে। আর ঘষার স্টাইলটা দেখুন, ঘষার পরে গুড়ের কালার কি পরিমাণে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে এমনি গুড়টা, আর এইটাই কিন্তু আস্তে আস্তে পুরো গুড়টা এরকম করে ঘষে তারপরে এই জায়গায় চলে আসবে। এর থেকে খাঁটি জিনিস আর নেই। দাঁড়া আমি খাবো, তুমি খাও। এই হচ্ছে একদম যেটা ঘষা গুড়, এটাই কিন্তু পরে এই যে ঘষছে ওখানে, আর এটাই কিন্তু পরে যখন এই বাটিতে ঢালবে তখন এটাই হচ্ছে পাটালি হয়ে যাবে। আমি একটু খেয়ে দেখি, দেখুন ঘষা গুড়টা দেখতেও কিন্তু একটা অন্যরকম লাগছে। ও একদম সে মাখা সন্দেশ যেরকম হয় না, ঠিক সেই জিনিস। এটা টেস্টটা না একটা অন্য টাইপের টেস্ট, মিষ্টি খুব বেশি না, একদম লিমিটেড মিষ্টি। আর ওই মাখা সন্দেশই বলা যায় লেটেস্ট খেতে। হালকা একটু দানা দানা ব্যাপার রয়েছে ইয়েটার মধ্যে, গুড়টার মধ্যে, মানে গুড়টা জাল দিচ্ছে না তখন ধরে, সেটার জন্য যে গুড়ের যে একটা হালকা দানাদার ব্যাপার সেই জিনিসটা চলে এসছে। আর মিষ্টিটা খুব হালকা মিষ্টি, খুব র মিষ্টি না, যেটা রসে ছিল বা যেটা ঝোলা গুড়ে থাকে সেই র মিষ্টিটা না, একটা হালকা বেশ অন্য টাইপের মিষ্টিটা, সেটা কিন্তু জবরদস্ত।
এখানে যদি আপনারা আসেন অত ভোরবেলা না, মোটামুটি 6টা 6:30 নাগাদ যদি আসেন আগে থেকে ফোন করে দাদাকে, তাহলে কিন্তু এই সমস্ত ধরনের আইটেমের টেস্ট কিন্তু আপনারা কম বেশি পাবেন আশা করছি আমি। ঠিক আছে, যাই হোক, এটা তো খেলাম, এই যেটা ঘষা গুড় সেটা তো খেলাম। এবারে এই গুড়টাকে এই যে এখানে দেখুন বাটি সাজিয়ে রেখেছে সব, এই বাটিতে এই গুড়টাকে ঢেলে এটাকে পাটালি করবে। পাটালিটা হতে কিন্তু বেশ খানিক টাইম লাগবে। এবার আপনারা যদি পুরোটা প্রসেসিংটা দেখে প্রসেসিং করে বাড়ি নিয়ে যান, মানে প্রসেসিং করিয়ে যদি গুড়টাকে তারপরে ঘরে নিয়ে যান, তাহলে কিন্তু অন্তত 4 ঘন্টা হাতে টাইম নিয়ে আসবেন। 4 থেকে 5 ঘন্টা কিন্তু আপনাদের লাগবে। এই নয় যে আসলেন এমনি হয়ে গেল, এরকম কিন্তু হবে না। আর যদি মনে করেন যে এতটা টাইম নাই হাতে, তাহলে দাদাকে আগে থেকে ফোন করে দেবেন, দাদা বানিয়ে রাখবে, সেটা আপনারা ঘরে নিয়ে যেতে পারবেন। গুড় ঘষা হয়ে যাওয়ার পর ওই ঘষা গুড় ঢালা হলো পাটালি তৈরির ছাঁচে এবং বেশ কিছুক্ষণ রাখার পর ছাঁচ থেকে পাটালি তুলে নিয়ে তার প্যাকিং করা হলো। গুড় রেডি হয়ে গেছে আমাদের, এই যে পাটালি। তবে এইগুলো কিন্তু এখনও না একদম নরম রয়েছে, একদম পুরোপুরি নরম রয়েছে, এখনো শক্ত হয়নি। যেরকম পাটালি আপনারা সাধারণত দোকানে দেখেন সেই টাইপের শক্ত কিন্তু এই পাটালিগুলো এখনো হয়নি। আমাদের সৈকতও পাটালি তুলছে, দাদাই বললো যে ভাই তোলো পাটালিগুলো। সৈকতও তুলছে পাটালিগুলো। এখান থেকেই মোটামুটি আমরা পাটালিও মোটামুটি পুরোটাই আমাদের চলে যাবে। পুরোটাই একদম আপনাদের সামনেই দেখালাম যে কিভাবে কি গুড় তৈরি করলো, কিভাবে ঝোলা গুড় তৈরি হলো। ঝোলা গুড় এই যে ওইদিকে ব্যাগের মধ্যে ঢুকে গেছে ঝোলা গুড়। আর এই যে গুড় পাটালিটা এখানে প্যাকিং চলছে, এটা ওঙ্কারদা নেবে, প্রায় 3 কেজির মতো ওঙ্কারদা নেবে, আমি 1 কেজি নেবো। এরকম ভাবে প্যাকিং চলছে পুরো গুড়টা। অ্যাকচুয়ালি গুড়টা এতটাই নরম না যে গুড়টা যদি বেশি চাপ পড়ে তাহলে কিন্তু গুড়টা ভেঙে যাবে, সেই কারণে এরকম একটা কার্টুন নিয়ে সেইখানে গুড়টাকে একদম থাক থাক করে প্যাকিং করা হচ্ছে। তো গুড় টুর মোটামুটি প্যাকিং হয়ে গেছে, ওই যে ওইদিকে এখনো প্যাকিং চলছে, গুড়গুলো সব প্যাকিং হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ভোরবেলা 5টা থেকে এখন বাজে হচ্ছে মোটামুটি 9টা। তো এতক্ষণ লাগলো রস এনে জাল দিয়ে তারপরে সেই রসকে গুড় বানিয়ে সেইখান থেকে পাটালি বানিয়ে সেই পাটালি প্যাকিং করতে, আর পুরোটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি গুড় নেওয়ার ইচ্ছা হয়, একদম খাঁটি গুড় নেওয়ার ইচ্ছা হয়, তাহলে কিন্তু এখানে এসে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। একটা জাস্ট ইনফরমেশন দিই, যে গুড়টা অতিরিক্ত মিষ্টি মনে হচ্ছে আপনাদের, সেটা কিন্তু খাঁটি নয়, এটুকু বলে দিচ্ছি। আর খাঁটি গুড়ের দাম কিন্তু এখানে 200 টাকা করে, কেননা সকাল থেকে দেখলাম তো যে পরিমাণে ওনারা খাটাখাটনি করছে, সেই পরিমাণে খাটাখাটনির দাম কিন্তু যদি 200 টাকা না হয়, সত্যি সেই টাকাটা ওঠে না। খাঁটি গুড়টা নিতে ইচ্ছা করে বা খাঁটি গুড়টা খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু 200 টাকা করে খাঁটি গুড়টা আপনারা পাবেন। দেখো আর বেশি কথা বাড়াচ্ছি না, দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া পুরো ডিটেলসটা আমি বলেই দিলাম যে এই যে জায়গাটা ঠিকানাটা কোথায়, সেটা তো আপনাদেরকে বলেই দিলাম। তো যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আসবেন, এখানে এসে গুড় নেবেন, গুড় নিয়ে আরামসে খান, ভালো লাগবে এটুকু বলতে পারি। কোনো রকম কোনো ভেজাল জিনিস আপনারা পাবেন না। যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে।